আজ আমরা দশম শ্রেণীর কোষে দেখি 2 এর 10-এর দাগের অঙ্কটি সলিউশন করব। অঙ্কটি রয়েছে, যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসাব করে লিখি। তাহলে এখানে বলে দেওয়া রয়েছে, যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, তাহলে এখানে যে 292 টাকা এটি হচ্ছে আসল, আর একদিন, সুতরাং এটা দিন সংখ্যা, আর সুদ 5 পয়সা, সুতরাং এটা আমাদের সুদ 5 পয়সা দেওয়া রয়েছে। আর আমাদের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখে নিচ্ছি, আসল সমান আসল পি সমান 292 টাকা, সময় টি সমান একদিন। আচ্ছা, একদিন। তাহলে দিনটা আমরা বছরে কনভার্ট করে নেব, কেন না আমাদের সূত্রে দিন সংখ্যা ধরে এই বছর সংখ্যা ধরে সূত্রটা বানানো রয়েছে। সুতরাং আমরা এই যে একদিন একে বছরে কনভার্ট করছি। তাহলে আমরা জানি 365 দিনে এক বছর, সুতরাং ওই 1কে 365 দিয়ে ভাগ করলে আমাদের একদিনটা বছরে কনভার্ট হয়ে যাবে। সুতরাং আমরা লিখছি 1/365 বছর। আর সুদ 5 পয়সা, সুদ এখানে লিখছি সুদ আই সমান 5 পয়সা। 5 পয়সা আমাদের 5 পয়সাকে টাকায় কনভার্ট করতে হবে। তাহলে এখানে আমরা জানি 100 পয়সায় 1 টাকা, সুতরাং এখানে 5কে 100 দিয়ে ভাগ করলে 5 পয়সাটা টাকায় কনভার্ট হয়ে যাবে। তাহলে 5 বাই এখানে 100 টাকা। হ্যাঁ, এখানে 5-এ 5, 5 20 100। তাহলে আমাদের এখানে লিখতে পারি 1/20। এখানে কেটে নিচ্ছে 5-এ 5, 5 20 100। তাহলে 1/20 টাকা। আর আমাদের এখানে বার্ষিক সরল সুদের হার, তাহলে সরল সুদের হারটা নির্ণয় করতে হবে। তাহলে বার্ষিক সরল সুদের হার, সরল সুদের হার আর সমান এখানে জিজ্ঞাসা, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা সূত্রটা অ্যাপ্লাই করব, সে একই সূত্র। হ্যাঁ, সুদ বের করার সেই সূত্র থেকে আমরা এখানে বের করে নেব। তাহলে সূত্রটি হচ্ছে I = PRT by 100। হ্যাঁ, তাহলে এবার আমরা আর এর মান বের করব। আমরা জানি এরকম করে বের করি, আমরা আগে বের করে নিয়েছি অনেক অঙ্কে। হ্যাঁ, এবার আমরা আর সমান এমনি লিখে নিচ্ছি, এখানে বুঝিয়ে দিচ্ছি। দেখো, আর সমান এখানে আর এর সঙ্গে পিটি গুণ আকারে আছে, তাহলে সেটা এখানে আর এখানে এটা যখন আর লিখছি তখন আমরা এটাকে পিটিটা পাশে আছে সেটা ধরে নিচ্ছি, আর এখানে কোনাকুনি গুণ মানে এটার সঙ্গে আই এর গুণ, তাহলে আই ইনটু 100 উপরে বসে যাচ্ছে। আর এখানে যে পি আর টি মানে এখানে আর কে নিয়ে এসেছি, মানে পিটিও আমরা ধরে নিচ্ছি, পিটিও এখানে আছে পাশে। তাহলে তাকে যখন আমরা এই সমানের ডান দিকে কনভার্ট করব তখন সেই পিটিটা ভাগ আকারে হয়ে যাবে, নিচে চলে আসবে। তাহলে আমরা পিটি নিচে চলে আসবে, পিটি। এবার আমরা মানগুলো ইনপুট করছি। দেখো, এখানে আয়ের মান, আয় সমান কত রয়েছে? আয় সমান 1/20 টাকা। তাহলে 1/20 ইনটু এখানে 100 রয়েছে, 100 বসিয়ে দিলাম। পি এখানে পি এর মান রয়েছে, পি আসল রয়েছে 292, তাহলে 292 ইনটু এখানে দিন রয়েছে 1/365 বছর, তাহলে 1/365 বছর। এইবার দেখো, এবার আমরা সমান দিলাম। সমান দেওয়ার পরে যেমন যেটা ভগ্নাংশ সংখ্যা ছাড়া যে সংখ্যাগুলো আছে সেগুলো আমরা লিখে নাও। যেমন 100 আমরা উপরে আছে, উপরে লিখতে পারি 100। নিচে কত আছে? 292 টাকা আগে লিখে নিচ্ছি। এবার গণিত চিহ্ন দিলাম। এবার দেখো উপরে কত রয়েছে? উপরে রয়েছে 1/20। সেটা আমরা উপরে বসাবো না নিচে বসাবো?
এখানে একটা উপরে বসাবো না 20টা নিচে বসাবো, একটা কোশ্চেন আমাদের আসছে, তো সেটা আমি সলিউশন করে দেখাচ্ছি। দেখো এখানে যেমন সমান দিয়ে, এখানে সমান দিয়ে সাপোজ এরকম একটা দাগ রয়েছে, আমি ধরে নিচ্ছি উপরে কত আছে, যেটা আছে সেটা লিখছি 1/20। এইবার আমরা উপরে যেমন 1/20 রয়েছে, নিচে কিন্তু আমরা যদি দেখি তো দেখা যাবে যে 1/1 রয়েছে কিন্তু, হ্যাঁ যদি আমরা ধরি। তাহলে দেখো এবার আমরা ফার্স্ট ইনটু লাস্ট গুণ করে উপরে বসাবো, মানে একের সঙ্গে একের গুণ, ফার্স্ট ইনটু লাস্ট, এক গুণিতে এক বসে উপরে বসবে, এক বসে গেল। আর নিচে 20 সঙ্গে কত একের গুণ করলাম 20, এটা নিচে বসে গেল। আবার গণিত দিলাম, এবার দেখো নিচে রয়েছে 1/365, এইটা কেমন ভাবে বসবে, তাহলে এটা আমরা এরকম ভাবে সমান দিয়ে একরকম ভাবে লিখে নেব। নিচে নিচে আছে 1/365, নিচে 1/365, উপরে 1/1 রয়েছে। ফার্স্ট ইনটু লাস্ট গুণ করে উপরে বসে, তাহলে একের সঙ্গে 365 গুণ করে 306.65, আর নিচে একের সঙ্গে একে গুণ করে। এইবার দেখো তাহলে আমরা এই যে ভগ্নাংশের সংখ্যা সেটা কিভাবে বসবে সেটাকে আমরা দেখে নিলাম। এইবার আমরা ক্যালকুলেশন করব, এখানে 0 0 কেটে গেল। এইবার 2 কে 2, 5 দুগুণে 10 কেটে গেল। এইবার আমরা দেখে নেব কত দিয়ে কাটবে। এইটা 5 আছে, এটা 2 দিয়ে কাটবে, কিন্তু এটা 2 দিয়ে কাটবে না। আচ্ছা 5 দিয়ে কাটলে এটা 5 দিয়ে কাটবে না, 3 দিয়ে একবার দেখে নিচ্ছি সবগুলো যোগ করে। 9 9 আর 2 11, 2 12 13, কাটছে না। এখানে যোগ করে নিচ্ছি 3 6 আর 3 9, 9 পাচ্ছে 14, 14 কে 3 দিয়ে কাটবে না, সুতরাং 3 দিয়ে কাটছে না। হ্যাঁ 7 দিয়ে একবার দেখে নেব, 7 4 7 28, তারপর 12 28 29, 12 হচ্ছে, 7 দিয়ে কাটছে না। হ্যাঁ সুতরাং আমাদের দেখছি যে এখানে কোনো ছোট সংখ্যা দিয়ে কাটছে না, সুতরাং আমরা একটা কাজ করব, এখানে এই সংখ্যা যেগুলো আছে গুণ করে দিয়ে আমরা নিচের সংখ্যাও গুণ করে দিয়ে ভাগ করে নেব। তো দেখা যাক আমরা গুণটা করে নিই। এখানে উপরে রয়েছে 365 5, তাহলে 365 কে আমরা 5 দিয়ে গুণ করছি, 365 কে 5 দিয়ে, 5 5 25, 5 6 30 আর 2 32, 5 3 5 15, 15 16 17 18, তাহলে 18, তাহলে 1825 উপরে হয়ে যাচ্ছে আমাদের 1825, আর নিচে রয়েছে কত 292, তাহলে নিচে 292। তাহলে এবার আমরা 1825 কে 292 দিয়ে ভাগ করব, 1825 কে 292 দিয়ে ভাগ করে নেব। তাহলে এখানে করে নিচ্ছি আমরা 1825 কে 292, তাহলে 1825 ভাগটা এখানে দেখো 1825 কে 292। আচ্ছা 292, তাহলে 292 এখানে আমরা 300 ধরে নিচ্ছি, তো 300 ধরে নিয়ে 3 3 5 15, 3 6 18, তাহলে 3 6 18, তাহলে এখানে 1825 আছে, আর 318 বেশি করে ধরে নিয়ে এখানে 1800 হচ্ছে, সুতরাং এটা 6 বাদ দিয়ে যাবে আমাদের, তাহলে 6, তাহলে 6 2 12, আচ্ছা 9 6 9 54, 54 রাখে 55, আর 6 2 12, হ্যাঁ 12 আর 5 17, হ্যাঁ তাহলে 12 আর 5 17, 2 আর 5 3 5, হাফটা তুললো না, তাহলে এখানে হাতে থাকলো না, তাহলে এখানে 5 আর 12, 5 আর 7 12, তাহলে 73। তাহলে আমরা লিখতে পারি এখানে, এখানে সমান দিয়ে কত 6 পূর্ণ 73/292। আচ্ছা তাহলে 73 হয়েছে, তাহলে 73 কে এটা কাটছে কিনা দেখি 73 দিয়ে, তাহলে 73 দিয়ে হচ্ছে না, 73 3 3 3 4 12, হ্যাঁ 3 4 73 কে 3 3 নয়, 3 দিয়ে যাবে না, 4 দিয়ে দেখি, 3 4 12, আর 4 7 28, আর 29 হয়ে যাচ্ছে, তাহলে 73 কে 73 4 73, সুতরাং 6 পূর্ণ 1 4 এখানে পার্সেন্ট।
পার্সেন্ট। তাহলে 6.4% সরল সুদের হার বেরোলো। তাহলে আমরা লিখবো অতএব বার্ষিক শতকরা সরল সুদের হার, এখানে আমরা লিখে নিচ্ছি সাইডে, অতএব বার্ষিক সরল বার্ষিক শতকরা সরল সুদের হার 6.14%। তাহলে 10 অঙ্কটি সঠিক।